সঞ্জু স্যামসন অনেক দিন পর ওপেনিং করার সুযোগ পেল ভারতের দল থেকে শুভমান গিলের পরিবর্তে এবং দারুণ ক্রিকেট খেললো, অসাধারণ ক্রিকেট খেললো। এবং অনেক দিন পর মনে হলো কি ভাই দুদিক থেকেই মার মারছে আমাদের দুই ওপেনার ব্যাটসম্যান, একটা হচ্ছে অভিষেক শর্মা, একটা হচ্ছে সঞ্জু স্যামসন। শুভমান গিল আর অভিষেক শর্মা যখন ওপেন করছিল তখন আমরা এই কম্বিনেশনগুলো দেখতে পাচ্ছিলাম না, শুধুমাত্র অভিষেক শর্মাই ভালো খেলছিল এবং শুভমান গিল বারবার নিরাশ করছিল, এভাবে খেলতে পারছিল না। কিন্তু সঞ্জু স্যামসন এসেই ভাই দুর্দান্ত খেললো এবং দুজনের ব্যাটিং দেখে দারুণ লাগলো, অসাধারণ লাগলো এবং অনেক সুন্দর লাগলো। আজকে অনেক দিন পর একটা ভালো ক্রিকেট দেখতে পেলাম পাওয়ার প্লেতে, তাবড়তোড় ব্যাটিং দেখতে পেলাম দুজনের তরফ থেকে। ঠিক আছে, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা। অভিষেক শর্মা 21 বলে 34 রান করে আউট হয়ে গেল, সেও দুর্দান্ত খেলছিল, কিন্তু লেগ স্টাম্পে একটা বাউন্সার বলে সে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরল। কিন্তু সঞ্জু স্যামসন তারপরও তার ইনিংসটা জারি রাখলো এবং 22 বলে 37 রান করে ফাইনালি সঞ্জু স্যামসন আজকে আউট হলো। অনেক দিন পর খেলার সুযোগ আজকে পেয়েছিল, ওপেনিং করার সুযোগ পেয়েছিল। কালকে ভারতের দল ঘোষণা আছে এবং ভারতের দল ঘোষণা হবে টি-20 বিশ্বকাপের জন্য। এবং সব থেকে বড় প্রশ্ন হবে সঞ্জু স্যামসনকে নিয়ে, কি সঞ্জু স্যামসন ওপেন করবে কি করবে না টি-20 বিশ্বকাপ 2026 সালে, নাকি শুভমান গিলকে দিয়েই ওপেন করাবে ভারতের দল টি-20 বিশ্বকাপে। তো কালকেই সব পর্দা উঠে যাবে। ঠিক আছে, টি-20 বিশ্বকাপকে নিয়ে কে ওপেন করতে চলেছে, অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসন নাকি শুভমান গিল। তো কালকে আমরা জানতে পেরে যাব। সঞ্জু স্যামসনকে আমার মনে হয় রাখা উচিত ওপেনিং এর জন্য অভিষেক শর্মার সাথে, এবং তার সাথে শুভমান গিলের কথা ভাবনা চিন্তা করতে হবে এবং শুভমান গিলকে আমার মনে হয় বাদ দিয়ে দেওয়াই উচিত আছে, টি-20 বিশ্বকাপে তাকে না নিয়ে যাওয়াই উচিত আছে এবং তার জায়গায় এসএসবি জয়সওয়ালকে যদি নেয় 3 নম্বর ওপেনার হিসেবে, আমার মনে হয় সব থেকে ভালো অপশন হতে পারে ভারতীয় দলের জন্য। তো সঞ্জু স্যামসন আজকে দারুণ ক্রিকেট খেললো, অসাধারণ ক্রিকেট খেললো। 22 বলে 37 রান করলো, 4টা 4 মেরেছে, 2টো ছক্কা মেরেছে এবং 168 স্ট্রাইক রেটে আজকে ব্যাটিং করেছে। এবং সঞ্জু স্যামসনের ব্যাটিং দেখে মনে হলো না কি সঞ্জু স্যামসনের ওপর কোনো চাপ ছিল এবং নির্ভয় হয়ে ক্রিকেট খেললো। অনেকদিন পর সঞ্জু স্যামসন সুযোগ পেয়েছিল ওপেনিংয়ে এবং তার উপর অনেকটা চাপ ছিল কি আজকে আমাকে রান করতে হবে, এবং তার ব্যাটিং দেখে একটুও মনে হলো না কি তার উপর কোনো চাপ আছে এবং খুব সহজেই মনে হচ্ছে শটগুলো মারলো এবং দারুণ দারুণ শট মারলো, দেখার মতো শট মারলো। সত্যি অনেক সুন্দর লেগেছে আজকে অভিষেক শর্মার সঞ্জু স্যামসনের ব্যাটিং দেখে। 63 রানের ভারত ওপেনিং পার্টনারশিপ করলো ভারতের তরফ থেকে সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা, এবং অসাধারণ লাগলো আজকের পার্টনারশিপটা ভারতের দল থেকে। এই দুজন যদি টি-20 বিশ্বকাপে ভারতের দল থেকে ওপেন করে তাহলে কিন্তু ভাই আমাদের কোনো সমস্যা হবে না, বা ভারতের দলের জন্য ভালো পারফরমেন্স করার জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু শুভমান গিল যে আউট অফ ফর্ম হয়ে আছে, আশা করছি কি শুভমান গিলকে হয়তো ভারতের দল কালকে ড্রপ করতে পারে এবং তার জায়গায় হয়তো এসএসবি জয়সওয়ালকে নিয়ে আসতে পারে টি-20 বিশ্বকাপের জন্য 3 নম্বর ওপেনার হিসেবে। এবং সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার যে কম্বিনেশনটা আগে চলছিল শুভমান গিলের আগে, আবার যেন দেখতে পাওয়া যায় টি-20 বিশ্বকাপে। তোমাদের কি মনে হয় কাকে টি-20 বিশ্বকাপে ওপেনার হিসেবে দেখতে চাও অভিষেক শর্মার সাথে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো।